ওয়েবসাইটের মাধ্যমে কি আসলে এখন আয় করা সম্ভব বা এটা ইজিলি কি ম্যানেজ করা সম্ভব? অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আর্ন করা সম্ভব। আমরা অনেকে এটা জানি না বিধায় আমরা বুঝতে পারি না যে ওয়েবসাইটের মাধ্যমে কি সত্যি আর্ন করা সম্ভব। আমরা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, তুমি যেখানেই দেখবা যে কোনো বিজনেসের দিকে তাকালে দেখতে পারবা ওদের একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, হ্যাঁ তা তো অবশ্যই। এখানে রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, বা যেই সেক্টর, একটা কাপড়ের দোকান বলো, গ্রোসারি দোকান, তুমি যেখানেই যাবা দেখবা ওদের একটা সুপার মার্কেটে যাও দেখবা সবারই একটা না একটা ওয়েবসাইট আছে। তাহলে ওরা কেন একটা ইউজ করতেছি? অবশ্যই এটা থেকে বিজনেস হয় বিদায় এটা করতেছি। তো তুমি যেটা করতে পারো সেটা তুমি ব্লগিং টাইপ করতে পারো। যেমন ধরো ওই যে আমি বললাম না, তুমি এখানে প্যারিসে বিভিন্ন প্লেসগুলা তুমি ব্লগ আকারে তুলে ধরলা, প্লেসগুলা তুমি এক্সপ্লোর করলা তোমার ব্লগিংয়ের মাধ্যমে, হোটেলের রিভিউ সিস্টেমগুলা তুমি ব্লগিংয়ের মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে তুমি তুলে ধরলা। পাশাপাশি ওই ওয়েবসাইটেই তুমি প্রোডাক্ট, ওই রিলেটেড প্রোডাক্ট বিক্রয় করলা। তুমি যদি ট্রাভেল রিলেটেড নিশে কাজ করো, তুমি ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো এখানে বিক্রয় করলা। এখানেও তুমি প্রিন্ট অন ডিমান্ড ওইটা সহজে করতে পারো, যেখানে তোমার কোনো একটা প্রোডাক্ট তুমি ফিজিক্যালি ওটা ধরার কোনো প্রয়োজন নাই, ওটা ডেলিভারি দেওয়ারও কোনো প্রয়োজন নাই, সবকিছু অনলাইনে, সবকিছু অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ, এটা একটা বেস্ট ওয়ে, যেখানে তুমি প্রিন্ট অন ডিমান্ড যদি করো তাহলে তোমার কোনো প্রোডাক্ট ধরতে হবে না, তুমি প্রোডাক্টের কোনো কিনতে হবে না। কাস্টমার কিনবে, কাস্টমার কেনার পর তুমি ওখান থেকে তোমার যেটা প্রফিট হবে ওইটা তুমি পাবো। তাহলে আমার কাজ থাকবে কি শুধু প্রোডাক্ট লিস্টিং করা? হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং করা, সুন্দরভাবে প্রোডাক্ট লিস্টিং করা। আবার ওইটা বেস্ট ওয়ে হবে, তুমি যেই নিশে কাজ করো ওই নিশ ওয়াইজ প্রোডাক্টগুলো হবে। যদি তুমি ট্রাভেল নিয়ে কাজ করো, ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো হলে সবচেয়ে বেস্ট হয়। যদি তুমি রিভিউ সিস্টেমে যাও তাহলে রিভিউ যে প্লেসে করবা, যে রেস্টুরেন্ট বা হোটেল ওই রিলেটেড যদি হয়ে থাকে তাহলে ওইটা বেস্ট হয়। তার মানে আপনার কথা হচ্ছে আমি আমার নিশের ভিতরে যদি থাকি তাহলে নিশের ভিতরে সেটা হ্যাঁ সাকসেসফুল হওয়ার রেশিওটা বেশি থাকে। আমরা অনেক সময় নিশ ভিত্তিক বা ওই আমরা টপিক লিমিটেড করি না, তখন দেখা যায় আমরা ওইখান থেকে ডিসপায়ার্ড হয়ে যাই।